না, ধন্যবাদ আপনাকে। দেখুন, মানে আমরা যখন সরকারের গতি প্রকৃতি নিয়ে কথা বলছি, একটা জিনিস আমরা খুব পরিষ্কার করা দরকার, এই সরকার শুরু থেকেই কোনো প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট এটা ছিল না। তারা প্রোঅ্যাক্টিভলি কোনো অ্যাকশন নেওয়া এটা আমরা দেখিনি। আপনি চিন্তা করে দেখুন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আলাপ আলোচনাটা, আপনাকে শেষ পর্যন্ত দল নিষিদ্ধের বিধানটা করতে হলো, কিন্তু ইনিশিয়ালি কিন্তু আপনি ডিসিশন নিয়েছিলেন যে এটা আপনি করবেন না। সো এই গভর্নমেন্টকে আমরা শুরু থেকেই যেটা দেখছি, এটা রিয়্যাক্ট করে তখনই যখন হচ্ছে কি তার উপরে আপনি প্রেশার দিতে পারবেন। এবং গভর্নমেন্ট যে ফলস স্টেপটা প্রথমেই নিয়েছে, যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের যে কথাটা, আপনার যখন প্রথম দিকে আপনি একটা সিগন্যাল দিচ্ছেন যে আমি আসলে লজিক্যাল বা ইললজিক্যাল এই ডিসকাশনে আমি যাব না, বা এই ডিসকাশনে চাইতে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে হচ্ছে কি আমি কাজ করবো, মানে আমি রিয়্যাক্ট করব। এবং রিয়্যাক্ট করার সময় সেটা আমার ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, আমার সার্ভাইভালকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, সেই জায়গাটা আমার কাছে যখন সিগনিফিকেন্ট হয়ে যাবে, তখন কিন্তু এসেনশিয়ালি এই গভর্নমেন্টের অবস্থান নিয়ে একটা বড় প্রশ্ন চলে আসে। এই যে গভর্নমেন্ট বারবার রিয়্যাক্ট করছে, কখনো প্রোঅ্যাক্টিভলি করছে। এবং যে কথাটা আমরা বলছিলাম, যেমন সংস্কারের ক্ষেত্রে আপনি যখন নেগোসিয়েশনের ভূমিকা নিচ্ছেন, আপনি যখন নেগোসিয়েটরের ভূমিকা নিচ্ছেন, আপনাকে তো একটা ভিশন সেট করতে হবে যে আমি এরকম চাই বা আমি এই পর্যন্ত সংস্কারটা চাই। এখন আমরা দেখছি যে এখানে ছোট সংস্কার বড় সংস্কারের কথা হচ্ছে। আমরা এই যে সরকারটাকে দেখছি, আমরা তো সেটাকে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সংস্কারকে দেখছি। এবং 5ই আগস্টের আগে 3 বা 4 আগস্টের সময় থেকেই তো একটা জিনিস খুব পরিষ্কার যে ছাত্র জনতা যারা ছিলেন তাদের কাছ থেকে যে দাবিটা এসেছে, এটা শুধুমাত্র রেজিম চেঞ্জের একটা ঘটনা ঘটবে না, আমাদেরকে এমন একটা, যেটা আমার খুব ভালো লাগলো যে উনিও বললেন যে আমরা যদি ভবিষ্যতে, সালাম সাহেব বললেন যে আমরা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। তাহলে তো আমার গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এমনভাবে রিডিজাইন করতে হবে, সংস্কারটা এমনভাবে করতে হবে, সেটা শুধুমাত্র নির্বাচনের জায়গা না, সেটা ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে গড়ে উঠতে না পারে সেইটা। এখন এইটা তো সেটি করতে গেলে ফ্যাসিবাদের যে উত্থান, জি আমি আসছি ওই কথাটা, যে এখন যদি এইটা করতে হয়, এটা তো খুব বায়বীয় লেভেলের একটা কথা। আপনাকে তো এটাকে স্পেসিফাই করতে হবে যে এইটার জন্য আমার এই কাজগুলো করা লাগবে, আমার ক্ষমতার ভারসাম্যে এই পরিবর্তনটা করা লাগবে। আপনি খেয়াল করে দেখুন যে সরকার এই পুরো জিনিসটার জন্যই রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকেও তো হচ্ছে কি আমাদের একটা স্পেসিফিক ভিশন বা জায়গা থাকতে হবে যে আমরাও মনে করি যে এই জায়গাটা দরকার। রাজনৈতিক দলগুলোর উপরে যদি ছেড়ে দিত তাহলে রাজনৈতিক দলগুলো তো হ্যাপি থাকতো, কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে সবকিছুই তারা একটা অনিশ্চয়তা দেখছে। না, এখন এখানে যে ব্যাপারটা চলে আসছে, যে অনিশ্চয়তার ব্যাপারটা চলে আসছে ওই জায়গায়, যে আপনি যখন বলছেন যে ছোট সংস্কার বড় সংস্কার, ছোট সংস্কার করলে আপনি হচ্ছে গিয়ে ডিসেম্বরে, আর হচ্ছে বড় সংস্কার করলে হচ্ছে গিয়ে জুনে, তো তখন তো স্বভাবতই যে প্রশ্নটা আসে, এটা সংজ্ঞায়নটা কি হলে আপনি বলছেন এটা ছোট সংস্কার, কি হলে আপনি বলছেন বড় সংস্কার, এই সংজ্ঞায়নটা তো করতে হবে। এই সংজ্ঞায়নটা তো করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। যদি এমন হয় যে আমি উচ্চকক্ষ নিয়ে আমাদের এখন বিতর্ক চলছে, তো উচ্চকক্ষের ব্যাপারে যদি একমত হয়ে যায়, তাহলে কি সেটা ছোট সংস্কারের মধ্যে পড়বে না বড় সংস্কারের মধ্যে পড়বে? যদি আমরা যেই স্বাধীন যেই কনস্টিটিউশনাল বডিগুলোর কথা বলছি, সেটার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যদি আমরা একমত হয়ে যাই, এই দুইটা যদি হয়, সেটা কি ছোট সংস্কার না বড় সংস্কার? আমরা যদি হচ্ছে গিয়ে এরপরে আর্টিকেল 70-এর কথা আসছে, সেটার ব্যাপারে যদি আপনি বলছেন যে এখানে একটা ধারণাগত বিভ্রান্তি আছে, এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ পলিটিক্যাল পার্টিগুলো, কারণ ইতোমধ্যেই এটার মধ্যেও বিভাজন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে তারা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে তো হচ্ছে কি আমাকে ছোট সংস্কারের একটা ডেফিনেশন তো দিতে হবে। কারণ আপনি দেখুন, এই পুরো আলাপ আলোচনার সংস্কারের, পুলিশ সংস্কারের কোনো কিছু এখন নাই, আমাদের টেবিল থেকে এটা চলে গেছে। কনসেনসাস কমিশনের রিপোর্টে যে 166টা তারা দিয়েছেন, সেটার মধ্যে পুলিশ বিষয়ক একটা লাইনও নাই। আপনি খেয়াল করে দেখুন যে আমরা গত এই যে 9 মাসের কথা বলছি, জনপ্রশাসন যেটার কথা উনি বলে গেলেন, মানে ইন্ডিকেট করে গেলেন যে পেছন দিক থেকে যেটা, সেই জায়গায় আমরা কোনো ধরনের চেঞ্জ আনতে পারিনি আমরা। এবং এটা হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার যে এই যে সরকার, আমি প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের কথা বলছিলাম না, যে আপনি মোপা জনপ্রশাসনের সচিব, আরো সিনিয়র সচিব যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন, তারা আজকে থেকে 6-7-8 বছর আগে তারা রিটায়ারমেন্টে চলে গেছেন। তাদেরকে আপনি নিয়ে এসে এখন সচিব পদে আপনি হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল ইয়ে দিচ্ছেন, যে কন্ট্রাকচুয়াল যে অ্যাপয়েন্টমেন্টটা, সেটা গোড়া থেকেই একটা প্রবলেমেটিক ব্যাপার। না, সেক্ষেত্রে বক্তব্য হলো যে তারা বঞ্চিত হয়েছে অতীতে। তারা এখন কত অতীতে বঞ্চিত হয়েছে। আর প্রশাসন তো একটা স্থিতাবস্থায় থাকে না, প্রশাসন তো চেঞ্জ হতে থাকে। উনি যে সময় রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে তো 5, 6, 7, 8 বছর প্রশাসন এগিয়ে গেছে।
উনার কি সে আইডিয়া আছে? এটার তো কোনো পরিষ্কার বিষয় মানে এসে তো আমরা পাচ্ছি না। আপনি যদি বঞ্চিত কাউকে নিতে চান খুব ভালো কথা, বঞ্চিতর মধ্যে কি এমন কেউ নেই যার সেই ক্যাপাসিটিটা আছে? বঞ্চিতর মধ্যে কি আমরা এমন কাউকে খুঁজে পাচ্ছি না যিনি হচ্ছে গিয়ে প্রশাসনের এই জিনিসপত্রগুলোর সম্বন্ধে খোঁজ খবর রাখেন? আমরা তো দেখতে পাচ্ছি, এবং আমরা যেটা দেখেছি যে গতকালকে রাত্রেই তো বোধহয় হচ্ছে গিয়ে আমরা দেখলাম আন্দোলন হচ্ছে না, সেটি তো কনসালটেন্ট টাইপের কাজ করলে তো হবে না, যে সেখানে একটা যেটা বললেন যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডে সে কাজগুলো করা, যে কিছু কাজ করলো কিছু ছেড়ে দিল, একটা গা ছাড়া ভাব, এই বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে চললে তো হবে না। অ্যাবসলিউটলি সেটা হচ্ছে। এবং আপনি যখন এই কাজটা করেন, যে কথাটা আপনি বলার চেষ্টা করছিলেন, যে আমাকে যেটা জিজ্ঞেস করলেন, আপনি খেয়াল করে দেখুন যে সরকার এই যে রেসপন্ড করে, যে সরকারের রেসপন্ড করার আবার হচ্ছে গিয়ে কতগুলো ক্যাটাগরি আছে। সরকার সবার কথায় সমানভাবে রেসপন্স করে না। আমরা অনেক সময় যে যারা বিভিন্ন গ্রুপ যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন, আমরা ওদেরকে মোটা দাগে না 4টা ভাগে ভাগ করি। একটা গ্রুপ হচ্ছে অ্যাডভান্টেজড, যারা হচ্ছে সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে এবং এদের শক্তি বেশি। এরা যদি কোনো দাবি জানাতে চায়, সরকার জানে যে তার অস্তিত্ব এদের উপর নির্ভর করে, সরকার হচ্ছে গিয়ে তাদের দাবি মেনে নেয়। আপনি খেয়াল করে দেখবেন এরকম একটা অ্যাডভান্টেজ গ্রুপ আছে। আরেকটা গ্রুপ আছে যাদেরকে আমরা বলি হচ্ছে কন্টেন্ডার, যাদের হচ্ছে গিয়ে মাসল আছে কিন্তু ওই পরিমাণ অ্যাকসেপ্টেবিলিটি হয়তো নেই। এরাও যখন যায় আপনি দেখবেন সরকার মেনে নিচ্ছে। আপনি দুইটি রাজনৈতিক দলকে ইচ্ছা করলে এই দুই জায়গায় ফেলে দেখতে পান। 3 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট কিছু গ্রুপ আছে যাদের অত বেশি শক্তি টক্তি নাই, কিন্তু যাদের অবস্থা খারাপ হলে জনগণ মন খারাপ করবে। এইরকম যে কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আপনি ওই গ্রুপে ফেলে দেখতে পান। অন দি আদার হ্যান্ড কিছু গ্রুপ আছে যাদেরকে আপনি মারধর যাই করেন, মানুষজন হয়তো এটা ভুলে যাবে বা ওইটা সে করবে না, এবং তারা যখন দাবি দেওয়া জানায় সরকার হচ্ছে গিয়ে তখন রিয়াক্ট করে না। এটার কারণটা হচ্ছে গিয়ে ওই জায়গাটায় যে সরকার চিন্তা করছে যে কোনটা আসলে, কারণ সে রিয়াক্ট করছে, সে প্রোঅ্যাক্টিভলি কাজ করছে না। 1, 2 হচ্ছে গিয়ে কার শক্তির উপর তার নির্ভরশীলতা ডিপেন্ড করছে সেটা সে চিন্তা করছে। এই দুইটা জায়গা থেকে চিন্তা করে সরকারের ওই রেসপন্স করার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটার একটা রিয়াকশনও পড়ে যাচ্ছে সংস্কারের ব্যাপারে।